কারোর শরীর ছিল বুলেটবিদ্ধ, কারোর চোখ উপড়ে ফেলা হয়েছিল, কারোর এবং অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত ছিল তাদের পুরো শরীর। হাত পেছনে বেঁধে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুঁড়িও বের করে ফেলা হয়েছিল অনেকের। স্বাধীনতার উষা লগ্নে উন্মুখ মানুষের স্বজন হারানোর সেই কালরাত্রির কথা মনে করে এখনো শিউরে ওঠে পুরো বাঙালি জাতি এবং স্থবির হয়ে যায় যেন সবকিছু। এখনো আমরা দেখছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চারপাশটা যেন সেই স্থবিরতা ছুঁয়ে আছে। সেদিন হত্যার পূর্বে তাদেরকে নির্যাতন করা হয়েছিল সেই তথ্য বের হয়ে আসে 1972 সালে বাংলাদেশ জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট 1070 জন। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন এবং লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, দেখিয়েছেন মুক্তির পথ, গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। স্বাধীন রাষ্ট্রের জন্ম সেদিন যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতা বিরোধী চক্রের। তাই তো 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞের দিন হিসেবে স্মরণ করছি আজকে আমরা হতবিহ্বল চিত্তে। মূলত 10 ডিসেম্বর ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয়। সপ্তাহ জুড়েই এই তালিকায় একে একে যুক্ত হতে থাকে বুদ্ধিজীবীদের নাম। চোদ্দই ডিসেম্বরকে বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞের দিন হিসেবে স্মরণ করা হলেও আমরা যেমনটি বলছিলাম যে 10 ডিসেম্বর ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয় এবং সপ্তাহ জুড়ে তাদের তালিকায় একে একে উঠে আসে বুদ্ধিদীপ্ত সাহসী মানুষের নাম। সেই ইতিহাস বলে মূলত 10 ডিসেম্বর থেকেই রাতের আধারে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাসা থেকে চোখ বেঁধে রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। 1991 সালে ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ হয়, যা 1999 সালে 14 ডিসেম্বর উদ্বোধন করা হয়। প্রতি বছরের মতো এবছরও 14 ডিসেম্বরে শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, উঠছে শোকের প্রতীক কালো পতাকা। দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, গান, আবৃত্তি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং আলোকচিত্রী প্রদর্শনী করছেন স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। এসবের মধ্য দিয়েই বিগত 53 বছর ধরে আমরা জাতির সূর্য সন্তানদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। আজকেও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা দেখেছি সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে অপেক্ষারত বাকি উপদেষ্টারা এবং শহীদ পরিবারের সদস্যরা। চোদ্দই ডিসেম্বরকে বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞের দিন হিসেবে স্মরণ করা হলেও মূলত 10 ডিসেম্বর ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয়েছিল। আমরা
ইতিহাস থেকে জানতে পেরেছি এবং সপ্তাহ জুড়ে তাদের তালিকায় একে একে উঠে আসে বুদ্ধিদীপ্ত সাহসী মানুষের নাম। মূলত এই সাহসী মানুষদেরকে টার্গেট করেই বিজয়ের উষালগ্নে, বিজয়ের ঠিক আগের দিন মধ্যরাতে তাদেরকে হত্যা করা হয়।